ছেড়ে বলছে ভাই 1-1.5 ঘন্টা খালি দোকান মাকান মাকান দোকান। তো বলছে কেন? বলে আপনাকে খুঁজছিলাম। তো মদিনার লোকটা বলছে এটা আপনার ভুল ধারণা, এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে। যখন কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো শহরে কোনো মুমিন মানুষকে তল্লাশ করতে যাবেন, খুঁজতে যাবেন, তার মাকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, শুধু একটা কাজ করবেন, আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন। মুমিন যেখানেই থাক না কেন আজান হলে মসজিদে ঢুকবে। মুমিনকে ধরা সোজা রাস্তা, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে আগে আল্লাহর কাছে উবুর হয়ে পড়বে। মুমিনকে এই জায়গাতে পাওয়া যাবে, আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না। জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। একটা গ্রুপের নাম কি বললাম? সবাই একবার জোরে বলেন, একবার জোরে এটা শুনি। একটা গ্রুপের নাম কি? তো আমরা সকলে মুমিন হব ইনশাআল্লাহ। তাহলে মুমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তা আল্লাহর কাছ থেকে। কোরআনে অনেকগুলো মুমিনের ডেফিনেশন আছে, আমি একটা পড়েছি, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কয়টা হলো? 9টা। কয়টা হলো? কথা বলেন আমার সঙ্গে। 9টা। মুমিন যে হবে তার গুণ হবে 5টা। গুণ কয়টা হবে? 5টা। আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা, যে এই লোকটা মুমিন। তাহলে কয়টা হলো? 6টা। আর আল্লাহ 3খানা প্রাইজ দেবেন তাকে। তো আমার আল্লাহ ওর উপরে খুশি হয়ে 3টে প্রাইজ দেবেন। তাহলে কয়টা হলো? 5টা আমল, একটা সার্টিফিকেট, 3টে প্রাইজ। কয়টা হলো? 9টা। হাও বুঝেন? হাও বুঝেন না? যেটা ওজনেও আসে না, দামও লাগে না, ওইটার নাম কি? হাও। আল্লাহ ফাও দিবেন একটা, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল, যারা বলেন, মুমিনিন। ফাওটা লিবেন কি লিবেন না আপনারা? তাহলে কটা হলো মোট? সকলে বলেন কয়টা হলো? 10টা না শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি শুনে যাব না ইনশাআল্লাহ। কত চালাক! হ্যাঁ, 10টা না শুনে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আগে মুমিনের গুণটাকে বর্ণনা করি, তাই না? তারপরে কি কি প্রাইজ দেবে, সার্টিফিকেট কি দেবে, প্রাইজ কি দেবে, শেষকালে ফাওটা নিব, দিয়ে বাড়ি চলে যাব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন বিরক্ত লাগবে? বকছি তো আমি, বিরক্ত আপনাদের লাগবে কেন? জি, মহব্বতের সঙ্গে শুনি। এবার 1 নম্বর ধরছি, 5টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন ওরা, ওরা আমার নজরে মুমিন, আমার হিসাবে ওরা মুমিন, আমার চোখে এই লোকগুলি মুমিন। যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থরথর থরথর করে কাঁপে। স্কুলে অঙ্কের বই আছে, কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদবি, বুঝাচ্ছি। স্কুলে অঙ্কের বই আছে, গোটা বইটা কি প্রশ্নমালা, অঙ্ক কি প্রশ্নমালা, তাকে করে উত্তর বের করতে হয়। তা এই উত্তরটা শেষ দিকে লেখা থাকে, থাকে কি থাকে না? উত্তর, অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, যদি না মিলে হয়নি। তাহলে আমরা তো মুমিন, এটা আমাদের দাবি, কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না, চোখে পানি আসছে না, তাহলে মুমিন? অঙ্কে মিলছে না, কোরআন হলো আমাদের জিন্দেগি সে মিলাতে হবে, মিলছে না, তাহলে আমরা মুমিন, এটা কোনো ধোঁকায় আছে, ধোঁকায় আছে। যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মুমিন হয়েছি, নচেত আমি এখনো মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। যেহেতু কোরআন বলেছেন মুমিনের প্রথম নম্বরে গুণ হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর পাকারের কথা বলা হবে, আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে, তখন তার দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে। যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মুমিন হয়ে গেছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বিশ্ব নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল, আল্লাহর ভয়ে উঠে উজু করে 2 রাকাত সালাত পড়ে ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকতে শুরু করলো, খাওফাও ওয়া তামা, ভয় এবং আশার ভিতর দিয়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে, ওই লোকটাই হচ্ছে মুমিন। খালি কোষ্টি পাথর দিয়ে নিজের গায়ে একবার লাগিনি, আমি কাঁদি তো, যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মুমিন, না তাহলে মুমিন নাই, কোথাও ভেজাল আছে। রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে, কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? মা মরেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগে গেছে। তুমি কাঁদছো কেন? আমার লরি পাল্টি হয়ে গিয়ে 5.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। কাঁদার অনেক রাস্তা আছে, অনেক আছে, কিন্তু একটা লোক খুঁজে বার করেন। কাঁদছো কেন? আল্লাহর ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। নাই, আছে, নাই বলিয়েন না। যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে, কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে, খুব কম আছে। কোরআন হাদিস বলেছেন লা সালাতা লা তাকুমুস সাআতা ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ, আল্লাহওয়ালা যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আছে, আছে, কিন্তু এত গুনাহ চলছে পৃথিবীতে, গুনাহগার এত বেশি হয়ে গেছে, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে। মুমিনের প্রথম নম্বরে গুণ, সে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, সে কাঁপবে। ভাইয়েরা আমার, সাহাবীটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না, হয় আইয়ুব আনসারী হবে কিংবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হবে। সম্ভব। এই 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 চা গুঁড়ো আমি খাবো না, কাউকে খেতে দেবো না। চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে। কোরআন ও হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে, তাহলে এরা চা খাবে, যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে না? এটা বেয়াদবি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা, মহিলা পর্দা, টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা। আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লোভনীয় খাবার গোপনে খাও। যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও, যেন আরেকটা ছেলে দেখতে না পায়, তাকে গোপনে খাওয়া। আর যদি ও দেখে তো ওকেও একটা দাও। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয়, মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও। অনেক হিসাব আছে। চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার। আমি সুরুক করে টানবো আর এখানে 1000 লোক বসে আছে, এরা মনে মনে করবে আমরা কি কপাল পোড়া রে। জি, এটা ভালো লয় ভাই, রাগ করিয়েন না। পর আপনারা রাগ করলেন নাকি? রাগ করিয়েন না, মানে আমি এইভাবে চলি তাই বলছি। আর এটা আমার সুগার, জিভটা চিটিয়ে যায়, জিভ জড়িয়ে যায়, পানি খায় না, একটু করে জিভটাকে স্লিপ করি। তো আল্লাহর ভয় কাঁদবে। সাহাবীটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হযরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শুনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে, দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হযরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো, আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন বিবি রে, আমার বেগম রে, তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে বিবি রে, তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা, তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আজকে যে মাথাটা তোমার
তোমার বিবির জাঙ্গের উপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটুপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো? আবু দারদা বলছে, বিবি রে, যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে, স্বামী আমার, বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার উপরে রাজি আছেন, আমার মা পা আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার উপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে। এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ, কবরে একাই পড়ে থাকবি, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী যাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে। মুমিনের 5টা গুণের মধ্যে একটা বললাম। এবার নাম্বার 2, মা বোন বেটি, একবার মুখ বন্ধ করো মা। আজকের জন্য আপনারা আমার মা, আপনাদের পেটে আমি হয়েছি, নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি। একবার মুখ বন্ধ করো মা। আহা, অনেক জানিস, অনেক শোনানো হবে, একবার মুখ বন্ধ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদিকে তাকান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনের ঈমান বাড়া কমা হয়। আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে, জি, মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তর্কি। আর এটা সমাজের ক্যান্সার হয়ে গেছে। তর্কি থেকেই সব সরে গেছে, আমি এমন করছি তো তর্কি, বাস তর্কি। এই তর্কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি, তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাহলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয়, তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ এসেছে। তো শুনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে, পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন, তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়ে নেন, তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে 2টি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না, আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্য মারে। আর পুলিশ যখন মারে তো 2টো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি, একটা মাদ্রাসায়
শিক্ষক বেড়েছে তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসায় ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, রে বাপ শোন, লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মার্কে খায়, সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়, কেন? যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাভ খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন, সমাজে কোনো লজ্জা করবেন, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খোকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানে নাই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা, সে বছর হেদায়েতুন পড়ি, প্রশ্ন করেছে, এখনো মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে? মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে, তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে, এটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো যে পায়ে ধরলাম, মার খেয়েছি ভাইরা আমার। তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে, তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম, এবারে অ্যাপ্রোচ করে দিছি। হাজি, একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে এলাকায়, করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন, কালেকশন করতে গিয়ে কে বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কে বলেছে, এই কে আসছে, নূর মোহাম্মদ, এলা 500 টাকা লে। আবার এমনও লোক আছে, ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে? যে জালসা করে কোনো লাভ নাই, ফালতু, কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো, তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিজা চাবানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ
আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি, কে পাবে কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে কমতে থাকবে, আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে, তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে, আপনার এই ভাবদা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা 5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেলফ আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, অ্যাসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। ফুটফুট ফুটফুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম 90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে। বলছে, ওই কি করছিস? তখন দোকানদার বলছে, ব্যাটারি চার্জ করছি। যখন বলেছে তখন পাগলকে সহজ করে বুঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি, কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে। তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না, বলছে এতে ঢুকবে না তো, একটা ইট ধরেছে, ঢুকবে না মানে, ওইটাতে ঢুকবে, এইটাতে ঢুকবে না মানে, কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, দুটো তারকে ওর সামনে ভরে দিলে, ইট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি, দুটো তার ভরে দিলে। তো বলছে যা, পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। হবে? জোরে বলেন হবে। আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে? ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না? একই তো প্লাস্টিক, এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জার, ওটাও প্লাস্টিকের পেটি। কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু, একটাতে কারেন্ট ঢুকলো, বিদ্যুৎ ধরলো, আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না, ধরলো না, কারণটা কি? তখন আপনি উত্তর দিবেন, এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে, তামার তার দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে। আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে, ও ব্যাটারিকে, বিদ্যুৎকে ধরে নিতে পারবে। আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই। অতএব এক
তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না, বিদ্যুৎকে ধরতে পারবে না, বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা সবা করো, দ্বীনের কথা বলো, মুমিনের লাভ হবে, কাফের বেঈমান মুশরিকের লাভ হবে না। এই যে কোরআন হাদিসের কথা চলছে, আমি বলি নাই, কোরআন থেকে আমি বলছি, আমি ট্রান্সফরমার, এটা হচ্ছে পাওয়ার হাউস, আর আপনারা বসে আছেন, আমি চার্জ করতে শুরু করেছি। কি বলছি না, কোরআনের আয়াত বলছি, মুমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে। না রে মন, কবর আছে রে, তওবা করব রে, আর গুনাহ করব না, ধীরে 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 তার চার্জ হবে। আর এর ভিতরে যদি কোনো ফাসেক বসে থাকে, এর ভিতরে যদি কোনো বেঈমান বসে থাকে, এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে, ওই লোকটার কাজে লাগবে না। ওই এশার নামাজ পড়েনি, মাগরিব পড়েনি, ফজর পড়বে না, কালকে নামাজ পড়বে না, শুধুমাত্র সমাজে বসে গেছে, ওকে একটু ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, সময়কে কাটিয়ে নেবে, পরিবর্তন হবে না। আর যে লোকটা মুমিন হবে, ওর দিলের ভিতরে এগুলো ধরবে, ও ধারণ ক্ষমতা করবে, এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওর কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ওর ঈমান বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বে, কারণ ওর ধারণ ক্ষমতা আছে। এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে, চিপস যদি না থাকে, বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না। তো মুমিন যে, তার ভিতরে চিপস আছে, আল্লাহর দেওয়া চিপস রয়েছে, এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে দুটি ভাষা বললেও ধরে নেবে। তাহলে মুমিনের গুণ কয়টা হলো? দুটো। এক নম্বরে কি হলো? আল্লাহর, এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয় হলো আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। হাজি ভাই, দুটো হলো, এতেই উঠে পালাচ্ছিল। ওরা মনে মনে করছে, তুই কোন পাগলা আছিস বজ্ঞা, ঘরে যে শোবো। বসেছিল খানিকক্ষণ, মজা লাগছে না, কেটে বললো বাদাম টাদাম নিয়ে যান, খালি হাতে চলে যান না, বাড়িতে সব অপেক্ষা করছে, জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর। তাহলে দুইটা হলো। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে রে, সে তার রবের উপরে ভরসা করবে, পৃথিবীর অন্য কোনো জিনিসের উপরে ভরসা করবে না। মুমিন যে হবে, সে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। একবার জজবার শুরু করেন, জি উঠছে লোক, এটা বাদ দেন, আপনারা যে কটাই আছেন ধ্যানের সঙ্গে বলেন, জি মুমিন যে হবে তার কার উপরে ভরসা করবে? লম্বা ঘটনা আছে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, ছোট্ট একটা কথা বলছি। আল্লাহ রসুল যেদিন সফর করেন, মক্কা থেকে মদিনা চলে যান, হিজরত করেন, প্রথম কোন সাহাবীকে ডেকেছিলেন? আবু বকর? জি না, হযরত আলীকে। প্রথম কাকে ডেকেছিলেন? হযরত আলীকে। আবু বকরকে রাস্তায় বের হয়ে গিয়ে ডেকেছিলেন, আর ঘরে ডেকেছিলেন হযরত আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে, এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম। এখানে তুমি আমার খাটে, আমার বিছানায় শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে লাও, চাপিয়ে লাও, যে তুমি এখানে ঘুমিয়ে যাও। এই মালগুলি আগামী কাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছে দেবে। বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে
লাগিয়ে দেবে, এরপরে তুমি মদিনায় চলে আসবে। আলী রে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। মুমিনের ক নম্বর গুণ বলছি? এটা 3 নম্বর। আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করবে। উঠিয়ে না, আল্লাহর হস্তে হাত পা ধরে বলছি, খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো, কিন্তু আপনারা উঠিয়েন না। শীত আছে, আমিও তো শীতে আছি, আমি তো বাড়ি যাব, এখান থেকে 150 কিলোমিটার আমার বাড়ি, আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ। তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হযরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনাতে সমস্ত সাহাবীরা অপেক্ষা করছে, আলী কখন আসবে, আলীকে জিজ্ঞেস করব। রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল। হাজি এই জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায়, বিরাট মার ধর লাফালাফি শুরু হয়ে গেল, কমিটির লোক দেখছে এটা বাইরের মেহমান, আমাকে ঘেরে নিয়ে যে গাড়িতে দিয়ে দিল, সুরুক করে আমি বেরিয়ে চলে গেলাম, যা ঘটবে ঘটবে। সভাপতি বলছে আমি দেখে নেবো, আপনি বাড়ি যান। কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে, তো এই রাস্তায় কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন, আমি কি জানবো? যে চলে গেছু জানবে? জানবে না। তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি। তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে, কিন্তু বিছানায় থাকলো কে? তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে? মদিনায় যখন হযরত আলী গিয়ে পৌঁছালেন তখন মদিনার সাহাবীরা ঘেরে বসছে, বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিল। হযরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে? হাজি আমাকে কাটার জন্যে 20-50টা ছেলে তালোয়ার নিয়ে ঘুরছে, আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো শুবে নাকি জিজ্ঞেস করেন, আর আমার চাদর ঢাকা নেই, ঘুম হবে? কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম। এরপরে সাহাবীরা যখন চাপ দিলেন, আলী বলছে আমার কথাগুলো উত্তর দাও। বলে কি? বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না? কাউকে প্রতারণা করেছেন কি বলেন না? ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না? তিনি কি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য নবী। তিনার জবানে কি কোনোদিন মিথ্যা বের হবে? বলেন না। তো নবীজি আমাকে বলেন আলী রে তুমি শুয়ে যাও, এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল, বিধবার মাল, এই মালটা বাইতুলের মাল, এটা আমানতের মাল, মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে। তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলী রে তুমি সকালে উঠে মাল বিলি করবে। তো আমার ঈমান বেড়ে গেল, আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে গেল, আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না। এরপরে নবীজি বলেন আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আমি আরো বুঝে নিলাম যতদিন আমি মদিনায় না যেছি আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবেন না। এর জন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে রসুলের ভাষার উপরে ঈমান রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের 3 নম্বর গুণ হবে সে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাবে। কয়টা গুণ হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বর আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন কোনোদিন বেনামাজি হবে না, সে সালাত আদায় করবে, জীবনেও জ্ঞানবশত সালাত ছাড়বে না। এক কথা এটাকে বলে শেষ করে দিচ্ছি, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না।
বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে, মসজিদ মাসায় 10-20 লাখ টাকা দিয়ে দিতে পারে, নামাজ পড়ার মতো সেই ইমানদারি কাজ করতে পারবে না। অতএব একটা মুমিন আর একটা ইমানদার, একটা বেঈমানের পার্থক্য হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে খবরদার, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞানবশত নামাজ ছেড়ে দিও না। কেউ যদি এক ওয়াক্ত ইচ্ছা করে জ্ঞানবশত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়। তাহলে কি বললাম? মুমিন নামাজ আদায় করনেওয়ালা হয়ে যাবে। একটা কথা বলিনি, খুব শর্ট করতে চাইছি, মানুষ উঠছে এর জন্য। আমার দিল ছিল যে আমি পুরো 2 ঘন্টা চালাবো, কিন্তু আপনারা উঠছেন। আল্লাহর রাস্তে একটা কথা ছোট করে বলে নিই, নামাজ কাকে বলে? মা নামাজ, মা সালাত। সাহাবীরা রসুলকে প্রশ্ন করেছিলেন, মা সালাত, ইয়া রাসূলুল্লাহ সালাত কাকে বলে? তা আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাত হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। তোমার যা প্রয়োজন পড়বে নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এর লম্বা তফসির আছে। তো সাহাবীরা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে বিরক্ত করব না, যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নামাজ হলো আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়া। সালাত কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে রেইনকোট। রেইনকোট বুঝেন? এই যে বর্ষার সময় পরে গো, যে মোটর সাইকেল চালাই, প্লাস্টিকের জামা কাপড়। এটা কেন? যে মুষলধারা বৃষ্টি হবে, ওর গায়ে পানি লাগবে না, এর জন্য রেইনকোট পরে। যে সালাত পরে নেবে, পৃথিবীতে মুষলধারা গুনাহ চলবে, তার গায়ে গুনাহ লাগতে পারে না, সে গুনাহগার হতে পারে না। তো সালাতের অনেক ডেফিনিশন আছে। এক কথাই বলে দিচ্ছি, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মুমিনের 4টা গুণ বলা হয়ে গেল। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম ফেলানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা চষা ভুঁই। আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার উপরে। একজন বলছে ছোলা আছে, একজন বলছে সরিষা আছে, জমিটা যেভাবে চষেছে সরিষা আছে। আর একজন বলছে না জব, একজন বলছে না 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 গম। 25 জনা 25 রকম মত করছি, কিন্তু যখন 2টো পাতা বেরিয়ে যাবে একটা মত হয়ে যাবে কি হয়ে যাবে না? আর হ্যাঁ না বলেন? একটা মত হয়ে যাবে। তো আপনি আমি মুমিন কিনা বহুত সন্দেহ আছে। আল্লাহ বলছে, যখন কারোর দ্বারা 2টো কাজ দেখতে পাবে, ওকে ইমানের সাক্ষী দিতে পারো। মুমিন 1 নম্বর কি করবে? সালাতের কাতারে পাওয়া যাবে। সৌদির কোনো লোক জামাতে এসছে কেরলে, খুব পরিচিতি হয়ে গেছে। কেরলের লোককে বলেছে, মদিনা গেলে আমার ঘরে দেখা করি। ও গেছে মদিনা উমরা করতে, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে, তো বলছে মাকান মে হ্যাঁ। একজন হিন্দি ভাষী কাজ করে, তোর ঘরে গিয়েছে, গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ। দোকান মাকান, মাকান দোকান, দোকান মাকান। বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নববীতে জোহরে আজান হচ্ছে, এসে হাঁপ ছেড়ে দেয়, আল্লাহু আকবার, সুন্নত নামাজ পড়ছে। তো দেখছি যাকে খুঁজছিল আবার সামনে কাতারি পেয়ে গেছে। তো ওকে এবার দেখা সাক্ষাৎ হলো, নামাজ হলো, চলেন হোটেলে যায়, খায়, মেহমানদারি। যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবেন। নিজে খাওয়াবে, তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে, ভাই 1-1.5 ঘন্টা খালি দোকান মাকান, মাকান দোকান। তো বলছে কেন? বলে আপনাকে খুঁজছিলাম। তো মদিনার লোকটা বলছে, এটা আপনার ভুল ধারণা,
এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে। যখন কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো শহরে কোনো মুমিন মানুষকে তল্লাশ করতে যাবেন, খুঁজতে যাবেন, তার মাকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, শুধু একটা কাজ করবেন, আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন। মুমিন যেখানেই থাক না কেন, আজান হলে মসজিদে ঢুকবে। মুমিনকে ধরা সোজা রাস্তা, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে, আগে আল্লাহর কাছে উপুর হয়ে পড়বে, মুমিনকে এই জায়গাতে পাওয়া যাবে। আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না। জি, নাম রেখেছে মুসাল্লি, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আতর আলী, গায়ে খুব গন্ধ, দু চোখে দেখতে পাই না, নজর আলী। আমাদের সেই তাই মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। যদি ওকে বলে দি তুই মুসলমান লস, তার চোপা ভেঙে ফেলে দিবে। আর মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো, যেখানে ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে, জালসা চলবে, জুলুস চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ওয়াজ মাহফিল চলবে, ঈদগাহ হবে, গোরস্থান হবে, এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানেই চিন্তা ভাবনা চলবে, মুমিন পকেটে রাখতে পারে না, ওখানেই সে শরিক হবে। মুমিনের এমন একটা গুণ থাকবে, তার মালকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তখন তুমি জেনে নাও যে লোকটা মুমিন। মুমিনের কয়টা গুণ বলা হলো? এক নম্বর, আল্লাহর ভয়ে দিল কাঁপবে। দুই নম্বরে, আয়াত শুনলে ঈমান বাড়বে। তিন নম্বরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। চার নম্বরে, কোনোদিন জ্ঞানবশত এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আর পাঁচ নম্বরে হলো, যেখানেই মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে। কয়টা হলো? পাঁচটা। এবার কি হবে? আল্লাহ সার্টিফিকেট দেবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন, এরাই হলো প্রকৃত মুমিন। এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি হলো? প্রকৃত মুমিন। আপনারা মুখ খুলেন একবার, ভালো লাগবে। আল্লাহ বলছেন ভাষাটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন। এই পাঁচটা গুণওয়ালা কি? প্রকৃত মুমিন। তাহলে আমাদের ভিতরে পাঁচটা গুণ নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম। এবার প্রাইজ তিনটে বাকি আছে। প্রাইজ তিনটে শুনবেন না চলে যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রাইজ কয়টা বললাম? তিনটি। প্রাইজ কয়টা বললাম? প্রথম নম্বরে হচ্ছে, এক নম্বরের প্রাইজ, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে, এই প্রাইজটা কি ছোট? জি, দারাজাতুন ইনদা রাব্বিহিম। আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন, সেই জায়গায় আপনার নাম হবে। প্রথম নম্বর, আল্লাহর কাছে সম্মান বাড়বে। কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে। কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে, তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে। কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। তো হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল,
আমি ভাবতার আব্দুর রশিদকে ভালোবাসি রে, সে আমার চোখে মুমিন। তখন ওই আসমানের ফেরেশতারা তার পরের আসমান, তার পরের আসমান, তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতার দল, ভাবতার আব্দুর রশিদকে আল্লাহ ভালোবাসে। এ কথা যখন পরিচয় হয়ে যাবে, তখন এমনকি পিপুলিকা, সাপ, বিচ্ছু, যতগুলো আল্লাহর মাখলুক আছে সবাই তাকে চিনে ফেলবে। রাত্রি 12টায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে, আপনি ভাববেন আমাকে কামড়ালো না, আমি বেঁচে গেলাম। জি না, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি চলবেন ফিরবেন, উঠবেন বসবেন, রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না, তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব বলেছে আমি বিশ্বাস করব না, পৃথিবীর কোন আল্লাহর প্রিয়কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে, এটা হতে পারে না, এটা তোদের চক্রান্ত। অতএব বন্ধুরে, আল্লাহ যখন ভালোবাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে। প্লাস্টিকের চেয়ার, এটা কিনতে গেলে 250-300, ভালো মালের হলে 500-600 টাকা দাম। কি মূল্য? 600 টাকা। কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার, এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি, আর শ্রোতারাও বসায়নি, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো, এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে, আল্লাহ দিয়েছে সম্মান। আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন, এই টাইমটা কোনো গান বাজনা, নোংরা, তাস, লুডু, দাবাতে বসেননি। এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য। এগুলোই হচ্ছে সম্মান। এগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা হলো 1 নম্বর প্রাইজ। 2 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া মাগফিরাতুন। এটা কত বড় প্রাইজ বন্ধুরে! ওয়া মাগফিরাতুন। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনাহ পার্সেন্টেজ কম থাকবে। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন মুমিন গুনাহ করবে, মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব। হাজি, এখানে যে কটাই শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো। যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন, চিন্তা নাই, দায়িত্ব আমার আছে, ভরসা আছে, ভরসা আছে। পীর সাহেবরা যেমন বলেছে আর কি, যে কোনো টেনশন নেই, আমি আছি, তোমরা খালি আমার খিদমত করো, ভরসা আছে। ফেরেশতা তো বললো ভরসা আছে। কিন্তু যদি আল্লাহ বলে, আল্লাহ বলছে মুমিন রে, 1 নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো, 2 নম্বর প্রাইজই তোর গুনাহকে মাফ করে দেব। একজন বড় আলিম, আল্লাহওয়ালা আলিম, আবার তিনি হজ করেছেন, পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি, পরেশগার দিনদার, ফজরের সালাত আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে বলে উঠেছে, আর 2টা পা স্লিপ করে পড়ে গেছে, মাজার হাড়খানা ভেঙে গেছে, 86 বছর বয়স, কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে, ওষুধ খান ব্যথা কমবে, আর উনি দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড হাড় ফেটে গেছে, ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে। গাঁওয়ালা, এলাকাওয়ালা, বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল, এত কষ্ট পেয়েছে। জি না, এটা না মোবাইল, আমি রাত্রি ভোর 5টায় উঠবো, এই জায়গায় আমি অ্যালার্ম মেরে দিব, ঠিক কটকট কটকট করে চলবে, আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব, আর কতগুলি গুনাহ ওর ছোটখাটো আছে, আর কোন তারিখে ওর হাতটা ফাটালে বিছানায় পড়ে পড়ে কাঁদবে, মরার আগে যে কোনো হালে ওর গুনাহকে আমি মাফ করে দিব। তা আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদের 1 নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। প্রাইজ দুটো হলো। 3 নম্বর প্রাইজটা দেখেন কত ভালো।
ওয়ারিজকুন কারীম, তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। হাজি ভাই একটা প্রশ্ন আসছে না? প্রশ্নটা কি? এই পৃথিবীতে মমিনের জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, কাফেরের জমিতে যত গম, আল্লাহর তাহাজ্জুদ পড়ে যে কাঁদে তার জমিতে অত গম, আলু ফসল যাই লাগাচ্ছে একটা মুনাফিকের জমিতে যতটা হচ্ছে একটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে। মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মমিন পরেজগার দিনদার আলিমের, একই পুষ্টি হচ্ছে একদম বেঈমান মাতাল চোর লম্পটের। তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে। তো বলছি রিজকুন কারিম খাওয়াবো মমিনকে, এটা আবার কোন জিনিস? জি, এটা কোন জিনিস? রিজকুন কারিমটা কি? ছোট্ট একটি উদাহরণ দিব, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারিমের। যে উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে, আপনি আপনার একটা ছোট দোকান আছে, এখানে আপনি গেছেন বহরমপুর মাল আনতে, মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখছেন 2 কেজি খাসির মাংস নিয়ে যাই, ছেলে পিলে খাবে আনন্দ করে 2 কেজি খাসির মাংস এনেছেন। এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো, বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করো, টিফিনও করিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব, খুব খাবো আর কি, এটা আপনার আপনার আমার মনের আনন্দ। এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো, আজান হয়ে গেল, আপনি মসজিদ গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়ি এলেন, তা আগ্নেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে, মজা বেশি হবে, টকবক করে হাঁড়ি ফুটছে, রান্না হয়ে গেছে। আপনি বারান্দায় বসে আছেন, ভাত তরকারি ডাল টাল নিয়ে, আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুয়ে নিয়ে এসে আপনাকে এক বাটি দেবে। আর এইরকম সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, মাংসতে মুখ ভরে একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল। বলেন আপনার মনটা কেমন করবে? কথা বলেন, মনটা কেমন করবে? রাগ লাগবে না? মন খারাপ করবে, রাগও লাগবে। জি, ছুঁড়ে ফেলে দিলেন হাঁড়ি, আর খেলেন না। এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন। আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে, যাকে দেখতে না পারি তার চলন বেকা, সদাই তার সঙ্গেই দেখা। এরপরে আপনি করলেন কি, দোকানের ভিতরে একটা দামি 225 টাকা দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে পেরে ওর লেবেলটা খুলছেন। পেছন থেকে ছেলেটা এসে বলছে আব্বা রুটি নিব, সামনে কুকুর পেছনে ছেলে, একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন, একটা ছেলেকে দিলেন। তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে? আপনার দিলেন নিয়ত কি ছিল বলেন? দিলেন নিয়ত ছিল বাবারে তুমি খাও, তোমার জন্য আমি মেহনত করছি, তোমার জন্যই সব কিছু করছে, বাবারে তুমি খাও, তুমি খেলে আমি আনন্দ পাবো। আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়ত করছে আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ, 3 একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন, এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব, 2 কেজি খাসির মাংস নষ্ট করেছিস। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত মমিন খায় ওই বাচ্চাটার মতো খায়, আল্লাহ এরা খেলে আল্লাহ খুশি হন, আল্লাহ দিল ভরে যায়। আর যত বেঈমান খায় ওই কুকুরটার মতো খায়, আল্লাহ খালি অপেক্ষা করে আছে আয় তোদেরকে কিয়ামতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব। অতএব আমার রব বলছেন ওয়ারিজকুন কারীম, মুমিন রে তোদেরকে সম্মানের রিজিক খাওয়াবো। দেখেন মুমিনের 5টা গুণ, আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে, আর কি করবে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, নামাজ পড়বে, দান করবে। আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মুমিন। 3টে প্রাইজ দেবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানী রুজি খাওয়াবেন। ভাওটা দেবো না শেষ করে দিব? ভাওটা 1 মিনিট লাগবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলছে মুমিনেরে তোদেরকে এমন একটি ফাও দিব রে
তোরা খুশি হয়ে যাবি। সেটা কি? আল্লাহ বলছে তোরা চাইছিস, আমি চাইছি না, তবে আমি আল্লাহ মদদ করব। বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবি। আজকে তোরা লাত খেয়েছিস, ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব। হাওটা হয়ে গেল। একটা হাদিস পড়েছি। এবার আমি একটা হাদিস পড়েছি, আমার পুরো চলছে 1 ঘন্টা 59 মিনিট, পুরো 10টা 50-এ কথা শুরু করেছি, তারপরও হাদিসটা বলতে আমাকে মাত্র 3 মিনিট লাগবে। সময় দেবেন? বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জান্নাতে আনন্দ হবে, হই হুল্লোড় হবে, লাফালাফি হবে, চাপাচাপি হবে। ওইটা কাফের বেঈমানেরা দুনিয়াতে করবে। এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে। আর মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না, টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে। একটা উদাহরণ দিব, গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে, 1 মিনিট লাগবে। জেলখানার 5টা আইন শুনেলেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন চলা যাবে না। সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না। খাওয়ার চিন্তা করতে হবে না। যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে, ওই অফিসার বোর্ডিংয়েও নামটা লিখে দিয়েছে। ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর 5 নম্বরে, যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। একবার বলেন, হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? সবাই বলেন, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে। আরেকবার মিলিয়ে এলেন, স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন থানা বড়বাবু কিংবা উকিল আসবে, তোমার বেল্টের খবর নিয়ে, ছুটির খবর নিয়ে হাসতে হাসতে নিজের ঘর যাবে। আর 3বার বলছি গুরুত্ব দিয়ে, জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরাও যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। যেদিন বড়বাবু তোমার ছুটির খবর আনবে, আর ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন তোমার ছুটির খবর আসবে, হাসতে হাসতে ঘর যাবে। এই দুনিয়াটা হলো জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না। যে আমাদেরকে জেলে ভরেছেন, সেই অফিসারের কথাই চলতে হবে, কোরআনের কথাই চলতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে। খাওয়ার চিন্তা করতে হবে না। এখানে আল্লাহ বলতে নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি দিয়ে থাকি, তোমাদের চিন্তা করতে হবে না। ঘন্টা পড়লে থালা পাতো, আজান হলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, জীবনে রুজির অভাব হবে না। আর যেদিন আজরাইল আসবে তোমাকে জেলখানা থেকে বের করে নিতে, সেই দিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। মিলল? তাহলে এই হলো মুমিনের দুনিয়া। মুমিন তো এখানে টেনশনে থাকবি, অপেক্ষা করবে আজরাইলের, আয় আয়, কবে আসবি আয়। ছুটি তো তুই দিবি, ছুটি কে দেবে? আজরাইল আল্লাহর কাছ থেকে ছুটি আনবে, আমার মুমিনকে নিয়ে আয়। আর কত কষ্ট করবে, হয়ে গেছে, চলে যাবে। ভাইয়েরা আমার, ওই জন্য আজকে টোটাল বক্তব্যটা ছিল মুমিন, মুমিন। আজকে আমি বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত যা বকলাম, মাত্র 2 মিনিটে বলে দিচ্ছি, 2 মিনিট না 1 মিনিটে। পৃথিবী বিশ্ব ভূমণ্ডল ভেঙে আল্লাহ আমাদেরকে গতিশীল করে কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে মাত্র 2টি ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জাহান্নামে তো যারা যাবেই যাবে, জান্নাতে যারা যাবেই যাবে। একটা গ্রুপ যাবে, তার মধ্যে মুমিন। আর মুমিনের 5টা গুণ সূরা আনফাল থেকে বলেছি, অন্য সূরাতেও আছে।
আছে। 1 নম্বরে সে কি করবে? আল্লাহর ভয়ে কাঁপবে। 2 নম্বরে কি করবে? আল্লাহর আয়াত শুনে ঈমান বাড়বে। 3 নম্বরে কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে। 4 নম্বরে সে সালাত আদায় করবে। 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। আর আল্লাহ ওদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 6 নম্বরে সার্টিফিকেট দেওয়া হলো। 3খানা আল্লাহ প্রাইজ দেবেন, তার ইজ্জত বাড়বে, আল্লাহর কাছে সারা বিশ্বে ইজ্জত বাড়বে, এবং আল্লাহ তার গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন। আর 3 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মানের রুজিক হবেন, আর একটা ফাও দেবেন। সেটা কি? আল্লাহকে যদি রাজি করা যায়, বিশ্বটাকে আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন। আর শেষকালে হাদিসটাতে বলল যে আমরা জেলখানায় আছি, 3টে 4টা 5টা 10টা জিনিস চিন্তা করতে হবে না, খালি কবে আমার ছুটি হচ্ছে জেলখানা থেকে বের হওয়া, এটা চিন্তা করতে হবে। ভাই বন্ধু, আজকের বক্তব্যটা ছিল মমিন। আপনারা উঠবেন, আমি উঠব। এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই দোয়াটাই শেষ, সকলে বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি বায়ান শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আজকে মমিন সম্পর্কে শুনলাম বা আমিও বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মমিন বানিয়ে নাও। এই আল্লাহ, আমার মা বোনদেরকে মোমেনা বানিয়ে নাও। এই আল্লাহ, অনেকে অনেক নিয়তে দান করেছে, সেগুলো হয়তো সব বক্তা বলতে পারেনি গুছিয়ে। তুমি তো জানো কে দিয়েছে, কত দিয়েছে, কেন দিয়েছে, তার নিয়তকে তুমি পুরা করে দাও। এই আল্লাহ, যে যেদিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে বরকত দাও। আমিন বলেন ভাই, আমরা কত দুর্বল। এই আল্লাহ, আমাদের যাদের ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করে দাও, অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দাও। এই আল্লাহ, যারা অভাবে আছে তাদেরকে বরকত দাও। আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ইমাম মসজিদ চিকিৎসক ডাক্তার মাস্টার আমাদের শিক্ষক যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সকলে আমরা বলি সুবহানাকা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।